পদত্যাগের 15 বছর পর শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ। তাজকে ফোন কলে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা। কি সেই গান? কেন শেখ হাসিনা সোহেল তাজকে গান শোনাতে গেলেন? 2009 সালে দায়িত্ব নেওয়ার মাত্র 5 মাসের মাথায় পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এই পদত্যাগ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। বিভিন্ন সময় গুঞ্জনে উঠেছিল শেখ সেলিম শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন সোহেল তাজকে, যার জেরেই তিনি পদত্যাগ করেছেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। কেন মন্ত্রিত্ব ছেড়েছিলেন তিনি? এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিটিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি। সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সোহেল তাজ বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম। এটার মানে কি? প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটি বিষয়। এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি। তিনি বলেন, পদত্যাগের পর আমাকে নাজেহাল হতে হয়েছে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত। ওই সময় আবার অনেকের গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল। একটা আতঙ্কের পরিবেশ ছিল। আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল।